হালি সদর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ক্যারাম টুর্নামেন্ট সিরিজ টু মনিটর 16 দলীয় যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের আজকের সপ্তম আসর, সপ্তম ম্যাচ অংশগ্রহণ করছে গয়হাটা মুলতান বনাম এনাদপুর মনির। অনেক চমৎকারভাবে কিন্তু জমে উঠেছে এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে কিন্তু আমরা দেখতে পাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক সুনামধন্য খেলোয়াড় কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আমরা দ্বিতীয় রাউন্ড থেকে আরো বড় মাপের খেলোয়াড় দেখবো, সে আশা প্রত্যাশাই কিন্তু দর্শক প্রতিটা ম্যাচেই কিন্তু পরিপূর্ণ হয়ে থাকে। আজকে সপ্তম ম্যাচের প্রথম গেম, দ্বিতীয় হিটের খেলা চলছে। এটি হিট করেছিলেন কিন্তু গয়হাটার মুলতান একাদশের তৌহিদ, তিনি কিন্তু হিটে তেমন একটা সুবিধা করতে পারেনি। অপরদিকে এনাদপুরের এই খেলোয়াড় ওসমান, তিনি কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু তার কালো গুটি পকেট করতে কিন্তু সক্ষম হচ্ছে। দেখা যাক ওসমান তিনি কি করতে পারে। তারা কিন্তু প্রথমে হিট করে কিন্তু পয়েন্ট কিন্তু আদায় করে নিতে পারেনি ওই গয়হাটা খেলোয়াড়রা, তারা কিন্তু 7 পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হয়েছে। এখন দেখার বিষয় তারা সে পাল্টা জবাব দিতে পারে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। সেই পথেই কিন্তু হাঁটছে এই ওসমান, তিনি কিন্তু একে একে তার কালো গুটি অনেকগুলাই কিন্তু পকেট করতে সক্ষম হয়েছে। ওয়ান্ডারফুল শট ওসমানের, তিনি কিন্তু চমৎকার ভাবে ওই সাদা গুটি দিয়ে তার কালো গুটি থেকে উঠিয়ে নিতে সক্ষম হয়েছে। অপরদিকে শাকিল, প্রতিপক্ষের গুটি কালো গুটি কিন্তু ধরার একটা চেষ্টা রয়েছে শাকিলের, দেখা যাক। কিন্তু না শাকিল তিনি কিন্তু ব্যর্থ হলেন। ছোট্ট করে শট দিয়েছিলেন তিনি, মায়ের জোর না থাকায় তিনি কিন্তু এই শটে তেমন একটা ভালো কিছু আদায় করতে পারলেন না। যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু করেছিলেন একটু হলেও, কিন্তু পুরোপুরি কিন্তু তিনি করতে পারলেন না। তার হাতে কিন্তু যথেষ্ট ভালো খেলা ছিল, তিনি কিন্তু সেটি ব্যর্থ হলেন। অপর দিকে সুরুজ্জামান, তিনিও কিন্তু এ শটে তেমন একটা সুবিধা করতে পারলেন না। অপর দিকে তৌহিদ, দেখা যাক তিনি কি করতে পারে। তৌহিদ তার পার্টনারের কষ্টসাধ্য গুটি উঠিয়ে রাখার একটা চেষ্টা ছিল তৌহিদ, তিনিও কিন্তু সেটি করতে পারলেন না। ব্যাড লাক তৌহিদের। অপর দিকে ওসমান, তিনি কিন্তু তার পার্টনারের কষ্টসাধ্য গুটিও সহজ করে রাখলেন। দিকে শাকিল, অর্ডার খেলার একটা চেষ্টা মনে হচ্ছে তার, ইয়েস তাই কিন্তু খেলেছিলেন, কিন্তু শটে তেমন একটা কিছু করতে পারলেন না। অপরদিকে সুরুজ্জামান, তিনি কিন্তু ক্লিয়ার করলেন, ক্লিয়ারের মাধ্যমে 7 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। এনাদপুর 7 গয়হাটা 7। সপ্তম ম্যাচের প্রথম গেমের তৃতীয় হিট, এনাদপুর অনুকূলে হিট করলেন ওসমান। অনেক চমৎকার হিট করেছেন কিন্তু তিনি, দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করতে পারলেই কিন্তু না, তিনি কিন্তু প্রথমেই কিন্তু ব্যর্থ হলেন। আবারও আমি খেলোয়াড় বিন্দুদের উদ্দেশ্যে আমি বলছি, অ্যানাউন্সটি আমি বলে দেই, কোনো খেলোয়াড় যদি হিট করে ক্লিয়ার দিতে পারে তার জন্য কিন্তু দর্শকের পক্ষ থেকেও কিন্তু ওয়ান্ডারফুল শট শাকিলের, তিনি কিন্তু এর শটে চমৎকার ভাবে তার কালো গুটিকে একটা প্লেজে নিয়ে আসতে সক্ষম হয়েছে কিন্তু শাকিল। আবারও কিন্তু ওয়ান্ডারফুল শাকিল, শুরু থেকে কিন্তু অত্যন্ত চমৎকার খেলে যাচ্ছে কিন্তু শাকিল, দেখা যাক তিনি কি করতে পারে। সেই অ্যানাউন্সটি আমি বলছি, হিট করে কোনো খেলোয়াড় যদি ক্লিয়ার করতে পারে, কমিটির পক্ষ থেকেও কিন্তু তাকে পুরস্কারের ব্যবস্থা আছে এবং দর্শকের পক্ষ থেকেও কিন্তু পুরস্কারের ব্যবস্থা আছে, এবং কি ফাইনালে এই ক্লিয়ার করার খেলোয়াড়দের কিন্তু পুরস্কার ব্যবস্থা আছে, সেটি কিন্তু পুরস্কার লিস্টে তাদের নাম কিন্তু থাকবে। দেখা যাক আজকের খেলোয়াড় সুরুজ্জামান, লক্ষ্যবস্তু শট সুরুজ্জামানের,
তিনি কিন্তু এই শটে তেমন একটা সুবিধা করতে পারলেন না। অপরদিকে তৌহিদ, তার হাতে কিন্তু স্টেক। তৌহিদ দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। তৌহিদের হাতে কিন্তু সহজ ক্লিয়ার রয়েছে, দেখা যাক সেটি তিনি করতে পারে কিনা। করতে পারলেই কিন্তু কিন্তু না, ব্যাড লাক। কিন্তু তৌহিদের মারে জোর থাকায় তিনি কিন্তু সেটি করতে পারলেন না। তাদের হাতে কিন্তু যথেষ্ট সুযোগ ছিল এই বোর্ডে ক্লিয়ার করে পয়েন্ট আদায় করে নেওয়ার জন্য, কিন্তু না, কি করলেন তৌহিদ, ব্যাড লাক তৌহিদের। অপরদিকে ওসমান, তিনিও কিন্তু সহজ মিস করে ফেললেন। আবারও কিন্তু সুযোগ শাকিলের হাতে। শাকিল কিন্তু অত্যন্ত চমৎকার খেলে যাচ্ছে শুরু থেকেই। তার পার্টনার তৌহিদ তেমন একটা শুরু থেকেই তেমন একটা ভালো করতে পারছে না, অনেকটাই ব্যাকফুটে মনে হচ্ছে, নার্ভাস কিন্তু মনে হচ্ছে তৌহিদকে। শাকিলকে ভালো একটা সাপোর্ট দিতে পারছেন না। শাকিল অনেক চমৎকার খেলে যাচ্ছে কিন্তু শুরু থেকেই। দেখা যাক শাকিল তিনি ক্লিয়ার করতে পারে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। শাকিল কিন্তু না, শাকিল তারও কিন্তু ব্যাড লাক। চমৎকার শট দিয়েছিলেন শাকিল, তিনি কিন্তু পারলেন না, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে সুরুজ্জামান, তার হাতে কিন্তু একটি গুটি অবশ্য কষ্টসাধ্য মনে হচ্ছে, দেখা যাক তারপরেও তিনি ক্লিয়ার করতে পারে কিনা। সুরুজ্জামান অত্যন্ত চমৎকার খেলে থাকেন কিন্তু এই খেলোয়াড়। আমরা সুরুজ্জামানকে বিভিন্ন টুর্নামেন্টে খেলতে দেখেছি। দেখা যাক সুরুজ্জামান ক্লিয়ার করতে পারে কিনা, কিন্তু না, ব্যাড লাক। ওয়ান্ডারফুল শট ছিল কিন্তু সুরুজ্জামানের, তিনি কিন্তু ক্লিয়ার করতে পারলেন না। অপরদিকে আবারও কিন্তু তৌহিদের হাতে স্টেক। তৌহিদ তিনি কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছে, ব্যাকফুটে মনে হচ্ছে তৌহিদকে, একটু নার্ভাস মনে হচ্ছে। অপরদিকে ওসমান, তিনি কিন্তু ক্লিয়ার করলেন, ক্লিয়ার করে 4 পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন। এই 4 পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে 11। অপরদিকে গয়হাটা, তাদের পয়েন্ট হচ্ছে 7। আজকের ম্যাচের চতুর্থ হিট, গয়হাটার অনুকূলে হিট করলেন কিন্তু শাকিল। শাকিল শুরু থেকে কিন্তু অনেক চমৎকার খেলে যাচ্ছেন কিন্তু শাকিল, দেখা যাক তিনি হিট করেছেন, ক্লিয়ার করতে পারে কিনা। শাকিল রেড কিন্তু পকেট করতে সক্ষম হলেন। রেড কাভার দেওয়ার চেষ্টা, সহজ কাভার মনে হচ্ছে শাকিলের হাতে। ইয়েস, তিনি কিন্তু কাভার করতে সক্ষম হলেন। দেখা যাক, অনেক চমৎকার হিট করেছেন কিন্তু শাকিল, ক্লিয়ার দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে তার, দেখা যাক সেটি তিনি করতে পারে কিনা। সেটি করতে পারলেই কিন্তু আজকের ম্যাচের প্রথম খেলোয়াড় হিসাবে কিন্তু 14 পয়েন্ট আদায়কারী খেলোয়াড় হিসাবে কিন্তু না, ব্যাড লাক। ওয়ান্ডারফুল শট ছিল, তিনি কিন্তু ব্যর্থ হলেন, তিনি কিন্তু পারলেন না। অপরদিকে সুরুজ্জামান, তিনিও কিন্তু ব্যর্থ হলেন, সহজভাবে মিস করে ফেললেন সুরুজ্জামান। তৌহিদ শুরু থেকে একটু ব্যাকফুটে মনে হচ্ছে তাকে, দেখা যাক তার পার্টনারের সাথে পরামর্শ করে খেলে ক্লিয়ার দেওয়ার একটা চেষ্টা রয়েছে তার, দেখা যাক সেটি করতে পারে কিনা। তৌহিদ, ইয়েস, তিনি কিন্তু চমৎকার ভাবে তার সাদা গুটি কিন্তু পকেট করতে সক্ষম হয়েছে। টুর্নামেন্টে আসলেও খেলতে আসলে কিন্তু একটু নার্ভাস ফিল করতেই হয়, কিন্তু না, তৌহিদ তিনি কিন্তু ব্যর্থ হলেন। তার হাতে কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা ছিল, সেটা কিন্তু করতে পারলেন না তিনি। আজকের এই আয়োজন চৌহালি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে কিন্তু আয়োজন, ফিরিস টু মনিটর ক্যারাম টুর্নামেন্ট 2025। ওসমান, তার পার্টনারের সাথে পরামর্শ করে কিন্তু খেলার একটা চেষ্টা, কিন্তু না, লক্ষ্যবস্তু শট কিন্তু ওসমানের। শটে তেমন একটা ভালো কিছু করতে পারলেন না তিনি। অপরদিকে শাকিল, দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। শাকিলের হাতে ক্লিয়ার করতে হলে আর 3টি গুটি কিন্তু বাকি রয়েছে, দেখা যাক শাকিল কি করতে পারে। আর 2টি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য, একটি গুটি অবশ্য কষ্টসাধ্য রয়েছে মনে হচ্ছে, দেখা যাক শাকিল
তিনি কি করতে পারে? গুটি না থাকলে যাবো আমার না, শাকিল কিন্তু স্টেক ছেড়ে দিয়েছে। সুরুজ্জামানকে কিন্তু খেলার সুযোগ করে দিয়েছে, তিনি কিন্তু রিস্ক নেয়নি। অপরদিকে সুরুজ্জামান গুড লাক, তিনি কিন্তু মায়ের তেমন সুবিধা হচ্ছিল না, তারপরেও কিন্তু কিন্তু না, এ যাত্রায় কিন্তু তিনি সার পেলেন না, তিনি কিন্তু ব্যর্থ হলেন। ব্যাড লাক। অপরদিকে ওয়ান্ডারফুল শট ছিল কিন্তু তৌহিদের, তিনিও কিন্তু ব্যর্থ হলেন। দেখা যাক ওসমান তিনি কি করতে পারে। এনাদপুরের হয়ে খেলছে কিন্তু আজকে ওসমান। চান্স নেওয়ার একটা চেষ্টা মনে হচ্ছে তার, দেখা যাক তিনি সেটি করতে পারে কিনা। ওসমান কিন্তু না, তিনি কিন্তু এর শটে তেমন একটা সুবিধা করতে পারলেন না, যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু করতে পারলেন না। অপরদিকে শাকিল তিনি ক্লিয়ার করলেন, এই ক্লিয়ারের মাধ্যমে 7 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। এই 7 পয়েন্টের মাধ্যমে গয়হাটা 14, এনাদপুর 11, হাড্ডাহাড্ডি ভাবে কিন্তু লড়াই হচ্ছে। আজকের ম্যাচের পঞ্চম হিট, এনাদপুর অনুকূলে হিট করলেন সুরুজ্জামান, অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু চমৎকার হিট করেছেন কিন্তু তিনি। দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। আজকের ম্যাচের পঞ্চম হিটের খেলা চলছে এটি, দেখা যাক। সুরুজ্জামান কি করতে পারে, একে একে তার কালো গুটি কিন্তু তিনি সাদা গুটি কিন্তু পকেট করতে সক্ষম হয়েছেন হিট করে। দেখা যাক সুরুজ্জামান প্রথম খেলোয়াড় হিসাবে তিনি 14 পয়েন্ট অর্জনকারী খেলোয়াড়ের গৌরব তিনি অর্জন করতে পারে কিনা। রেড খেলার একটা চেষ্টা, ইয়েস, সুরুজ্জামানের বারবারই কিন্তু আজকে গুড লাক মনে হচ্ছে। সুরুজ্জামান তিনি কাজের কাজটি করতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। আর 3টি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। দেখা যাক, চান্স নিয়ে চান্স খেলার একটা চেষ্টা মনে হচ্ছে, কিন্তু না, লক্ষ্য বস্তু শট সুরুজ্জামানের। এ শটে কিন্তু তেমন একটা ভালো কিছু আদায় করতে পারেনি কিন্তু। অপরদিকে তৌহিদ তিনি কিন্তু বারবারই কিন্তু সহজ মিস করে যাচ্ছে, তিনি কিন্তু একটু ব্যাকফুটে মনে হচ্ছে। তৌহিদ নার্ভাস ফিল করছে, শুরু থেকেই তেমন একটা সুবিধা করতে পারছে না। অপরদিকে ওসমান, ওয়ান্ডারফুল শট ওসমানের হাতে কিন্তু 2টি গুটি বাকি রয়েছে ক্লিয়ার করে পয়েন্ট আদায় করে নেওয়ার জন্য। ওয়ান্ডারফুল শট ওসমানের, আরেকটি গুটি কিন্তু বাকি রয়েছে, কিন্তু না, তিনি কিন্তু ব্যর্থ হলেন, তিনি কিন্তু ক্লিয়ার করতে পারলেন না। সুযোগ কিন্তু পেলেন শাকিল, দেখা যাক তিনি দলের জন্য কি করতে পারে সেটি কিন্তু দেখার বিষয়। শাকিল তার হাতে কিন্তু অনেকটি কালো গুটি কিন্তু সহজ রয়েছে। গুড লাক কিন্তু শাকিলের, একটুর জন্য কিন্তু বেঁচে গেলেন তিনি। শাকিল চান্স খেলার একটা চেষ্টা মনে হচ্ছে তার, দেখা যাক সেটি করতে পারে কিনা। শাকিল, ইয়েস, তিনি কিন্তু সক্ষম হলেন। দেখা যাক, শাকিল সুযোগ কিন্তু পেয়েছে, কিন্তু না, শাকিল তিনি কিন্তু ব্যর্থ হলেন। সহজ গুটি কিন্তু তিনি মিস করে ফেললেন। সুরুজ্জামান তিনি কিন্তু ক্লিয়ার করলেন, ক্লিয়ারের মাধ্যমে 9 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। এই 9 পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে 20। অপরদিকে গয়হাটা তাদের পয়েন্ট হচ্ছে 14। আজকের ম্যাচের ষষ্ঠ হিট গয়হাটার অনুকূলে হিট করেছেন তৌহিদ, অত্যন্ত চমৎকার হিট করেছেন কিন্তু তৌহিদ। দেখা যাক তৌহিদ তিনি ক্লিয়ার করতে পারে কিনা। তৌহিদের জন্য কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে ক্লিয়ার করার জন্য। অত্যন্ত ওয়ান্ডারফুল শট তৌহিদের,
চান্স খেলার একটা চেষ্টা মনে হচ্ছে তৌহিদের। দেখা যাক সেটি, ইয়েস, তিনি কিন্তু সেটি এ যাত্রায় করতে সক্ষম হলেন। তৌহিদ মনে হচ্ছে খেলায় ফিরে এসেছে। শুরু থেকে তেমন একটা সুবিধা করতে পেরেছিলেন না তৌহিদ। ব্যাড লাক, ব্যাড লাক তৌহিদের লক্ষ্যবস্তু। এই শটে কিন্তু তেমন একটা সুবিধা করতে পারলেন না, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে ওসমান চমৎকার খেলে যাচ্ছেন কিন্তু এই এনাদপুরের এই দুই খেলোয়াড়। পয়েন্ট টেবিলে দুটি দলে কিন্তু হাড্ডাহাড্ডি ভাবে কিন্তু লড়াই হচ্ছে। ওসমান তিনি কিন্তু ব্যর্থ হলেন। গয়হাটা 14, অপরদিকে এনাদপুর তারা কিন্তু 20 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। দেখা যাক শাকিল এই শটে কিন্তু তেমন একটা সুবিধা করতে পারলেন না। সুরুজ্জামান দেখা যাক তিনি কি করতে পারে। ওয়ান্ডারফুল শট দিয়েছেন কিন্তু সুরুজ্জামান। প্রতিপক্ষের সাদা গুটু কিন্তু তিনি ধরাতে সক্ষম হয়েছে। আবার কিন্তু সেই চেষ্টাই ছিল কিন্তু সুরুজ্জামানের। এই যাত্রায় কিন্তু তিনি পারলেন না। আবারও চান্স খেলার একটা চেষ্টা মনে হচ্ছে না, সহজ খেললেন কিন্তু সুরুজ্জামান। কিন্তু না, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে তৌহিদ বারবারই কিন্তু তিনি ব্যর্থ হচ্ছেন। ওদিকে ওসমান প্রতিপক্ষের কোটিকে কিন্তু বিপদে ফেলার একটা চেষ্টা, ইয়েস, তিনি কিন্তু সেটি সক্ষম হলেন। দেখা যাক ওসমান কি করতে পারে, সেটি কিন্তু দেখার বিষয়। তার পার্টনারের কষ্টসাধ্য গুটি উঠিয়ে দিতে তিনি কিন্তু সক্ষম হলেন। অপরদিকে শাকিল তিনিও কিন্তু ব্যর্থ হলেন। সহজভাবে কিন্তু মিস হচ্ছে প্রতিটি খেলোয়াড়েরই। সুরুজ্জামান তিনি কিন্তু ওয়ান্ডারফুল শট সুরুজ্জামান তিনি কিন্তু শুরু থেকেই কিন্তু অনেক চমৎকার খেলে যাচ্ছেন সুরুজ্জামান। কষ্টসাধ্য মনে হচ্ছে তার, কিন্তু না, সুরুজ্জামান লক্ষ্যবস্তু শট। এই শটের মাধ্যমে আরো যেন তার পার্টনারেরও কিন্তু গুটিটি কষ্টসাধ্য রাখলেন। অপরদিকে তৌহিদ দেখা যাক তিনি কি করতে পারে, সেটি কিন্তু দেখার বিষয়। তৌহিদ চমৎকার ভাবে তার পার্টনারের কষ্টসাধ্য গুটি কিন্তু তিনি উঠিয়ে রাখতে সক্ষম হলেন। অপরদিকে ওয়ান্ডারফুল শট ওসমানের, এই শটের মাধ্যমে তিনি ক্লিয়ার করতে কিন্তু সক্ষম হয়েছে। কত 4 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। 4 পয়েন্টের মাধ্যমে এনাদপুর 24, অপরদিকে গয়হাটা 14। আজকের ম্যাচের প্রথম গেমের 7ম হিট, এনাদপুর অনুকূলে হিট করলেন ওসমান। অনেক চমৎকার হিট করেছেন কিন্তু ওসমান। আজকের ম্যাচের কোনো খেলোয়াড়ই কিন্তু হিট করে ক্লিয়ার করার গৌরব কিন্তু কোনো খেলোয়াড় কিন্তু অর্জন করতে পারেনি। ওসমান সেটি করতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। এনাদপুরের এই খেলোয়াড়ের হাতে কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে এই হেডে গেম আদায় করে নেওয়ার জন্য। তারা কিন্তু 24 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। অপরদিকে গয়হাটা তারা কিন্তু 14 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। দেখা যাক ওসমান সেটি করতে পারে কিনা। ওসমান রেড কভার করতে কিন্তু সক্ষম হলেন। দেখা যাক তার হাতে কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ওসমান দেখা যাক ক্লিয়ার করার জন্য আর মাত্র এই শটে কিন্তু তেমন একটা সুবিধা করতে পারলেন না। ওসমান লক্ষ্যবস্তু শট, তিনি কিন্তু সেটি করতে পারলেন না। তার হাতে কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা ছিল, সেটি কিন্তু তিনি করতে পারলেন না। অপরদিকে শাকিল, তার হাতে কিন্তু দারুণ সুযোগ এসেছে এই গেম সেভ করার জন্য। এই গেম এবারে সেভ করতে পারলে পরবর্তীতে তাদের হাতে কিন্তু সুযোগ থাকবে। তা না হলে কিন্তু সুরুজ্জামানের হাতে কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সহজ ক্লিয়ার।
শাকিল ওয়ান্ডারফুল শট। প্রতিপক্ষের গুটি কিন্তু একটু হলো বিপদে ফেলতে কিন্তু সক্ষম হয়েছে শাকিল। শাকিল শুরু থেকে কিন্তু অনেক চমৎকার খেলে যাচ্ছে। তার পার্টনার তৌহিদ যেমন একটা তাকে ভালো সাপোর্ট দিতে পারছে না, সে কারণে কিন্তু একটু দলের একটু বিপর্যয়ে পড়েছে তারা। পয়েন্ট টেবিলে কিন্তু পিছিয়ে রয়েছে। এনাত্তরের চেয়ে লক্ষ্যবস্তুর শট শাকিল, তিনি কিন্তু গেম সেভ দিতে পারলেন না। সুরুজ্জামানের হাতে কিন্তু ক্লিয়ার দিতে পারলে কিন্তু তারা গেম পয়েন্টে পৌঁছে যাবে। সুরুজ্জামান দেখা যাক তিনি কি করতে পারে। দুটি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। দেখা যাক, আর একটি গুটি মাত্র। এই গুটি পকেট করতে সক্ষম হলে কিন্তু তারা গেম পয়েন্টে পৌঁছে যাবে। ইয়েস ইয়েস, সুরুজ্জামান এই বলটি তিনি কিন্তু করলেন না, এবং ক্লিয়ার করে গেম আদায় করে নিতে সক্ষম হলেন।